या फिर यहाँ पे बंगाल गवर्नमेंट को यहाँ पे सौंप देगा, ऐसा ही लग रहा है। तो आपको मैं दिखा रहा हूँ, देखिए आप, दो दो बस भर भर के आया है। देखिए इसमें बांग्लादेशी लोग बैठा हुआ है। एक तो बस ये है, और ये सब खड़े जो है पुलिस, हरियाणा पुलिस है, और एक तो ये है, और एक तो ये हरियाणा पुलिस का बस है, और ये है हावड़ा स्टेशन। ठीक है, तो आप लोग देखिए, ठीक है। अगर इस तरह से हर स्टेट का गवर्नमेंट अगर करे तो कितना अच्छा रहेगा कि हमारे देश में घुसपैठिए लोग नहीं घुस पाएंगे। तो दोस्तों, इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करें ताकि हर लोगों के मोबाइल में पहुंचे और हर सरकार एक्टिव हो। সরে যান এই তুই এখানে দাঁড়া ভাই, ওই সাইডে দাঁড়া, ওই সাইডে দাঁড়া। বর্ডার দিয়ে গেছিলাম, এটা তো জানি না, রাত্রে নিয়ে গেছিল দালালে। তারপরে ওইখানে গেছিলাম, পয়সা দিছিলাম, আমার টাইমে দিছিলাম যখন আমি গেছিলাম 10 বছর আগে, 2015 সালের অক্টোবরের 28 তারিখে গেছিলাম আমি। তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে 5000 টাকা দিছিলাম আমি। তা দৌড়ে নিয়ে গেছিল আমাকে। তা যাওয়ার পর ওইখানে কাজ করতেছিলাম। আমার আব্বা কার্পেন্টারে কাজ করতো। তারপরে ওইখানে আব্বা কার্পেন্টারে কাজ করতে করতে আমি ভাষা জানতাম না। তো ওখানে ভাষা না জানলে ওইখানে আমি 50 টাকা করে দিহাড়ি দিচ্ছিলাম, কাজ করতেছিলাম স্টার্টিংয়ে। তারপরে ওখানে ফার্নিচারের ব্যবসা করতাম। ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি, প্যান কার্ড, ভোটার কার্ড, ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট, A to Z যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো পুরো প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি। কিন্তু নাগরিকের সার্টিফিকেট দেয় না, ঠিক আছে, নাগরিকের সার্টিফিকেট দেয় না, কিন্তু নাগরিক দেয়নি। এখন যেখানে বাঙালি দেখতেছে সব বলে বাংলাদেশি। কলকাতার বাঙালিকে দেখলেও বলতেছে বাংলাদেশি, ঠিক আছে। আমি সব প্রুফ দেখাচ্ছি, তা প্রুফ দেখানোর কাজ আছে না, সিবিআই আছে, ক্রাইম ব্রাঞ্চ, যে যেরকম আমাকে বাংলাদেশে যেখানে ডিবি পুলিশ বলে ওইখানে ক্রাইম ব্রাঞ্চ বলে, সিবিআই। এরকম ধরে ধরে পেপার চারে ফেলাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমরা বাঙালির একজনের ক্লিকবাজি করতেছে, মুখবাড়ি বলে, মানে আপনারা ধরেছে, তারপরে বলবে কি পাশের আরেকজন আছে। আমি যেখানে থাকি সেখানে কোনোদিন আমি কাবাডির কাজ করিনি, কোনোদিনও না। আমি যেখানে থাকতাম সেখানে তো বাঙালি কোনো তো অস্তিত্বই ছিল না, কাবাডি তো দূরের কথা। আজকে তো আমরা ওইখানে সরকার বলে দিয়েছে যত বাংলাদেশি আছে সব ছেড়ে দিতে হবে, ঠিক আছে, পাঠাই দাও বাংলাদেশে। দেশের লোকটাকে আমাকে এই দেশে পাঠাই দিচ্ছে ধরে ধরে, আর শিকার না করলে ধরে মারধর করে। ওই জায়গা একটা মেয়ে আছে, মেয়ের গায়ে একটা সিআই পুলিশিও চড় মেরেছে। মেরে জিজ্ঞেস করতেছে, বলো আমি বাংলাদেশি। স্বীকার না করলে উল্টো করে টাঙায়, কারেন্ট শর্ট দিচ্ছে, মারতেছে, মানে অত্যাচার ওই দেশে করতেছে। বিএসএফ, বিডিআর, হরিয়ানার পুলিশ ওরা কিছু করে, ওরা ভালোইভাবে আমাকে পৌঁছে দিচ্ছে। মামলা দিচ্ছে ছিনতাই, চুরি, আবিজুবি মামলা দিয়ে ঢুকাই দিচ্ছে। দুটো ভাই ছেলে ওই দেশে থেকে গেছে, তাকে জেলে নিয়ে গেছে সিআইএলারা। মায়ের স্বীকার করায় বলে আমি চোর, ছিনতাই করে এসব ডাকাতি কেস এসব দিয়ে দিয়েছে। পুরো ফ্যামিলি দেশে পাঠাই দিচ্ছে, কিন্তু ওকে অন্য বর্ডার দিয়ে দিচ্ছে, আমাকে অন্য বর্ডার দিয়ে দিচ্ছে। ইন্ডিয়ায় গেছি আছে আরও 5 বছর আগে। আমি কাজ করার জন্য গেছিলাম। তারপরে ওখান থেকে এই 5 বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালারা ধরেছে বাংলাদেশি করে। মানে বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না? আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশি। আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশি, কারণ বাংলাদেশে সব কিছু আছে, আমাদের বাংলাদেশে সব কিছু আছে, তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি। স্বীকার করলে আমরা পুলিশই ধরে নিয়ে এসে বাস ওই পর্যন্ততে এই আমাদের 17 তারিখ ধরেছে, আজ আছে 1 তারিখ।
1 তারিখে এসে আমাদের এই জায়গায় নিয়ে আসছে। 1 তারিখে আমাদের এই জায়গায় নিয়ে আসে। 17 তারিখে ধরেছে, আজ হচ্ছে 1 তারিখ, তাহলে 18 দিন হয়েছে। 18 দিন ওনাদের কবজায় ছিলাম, আমরা আন্ডারে ছিলাম ওনাদের। আমার বাড়ি আরও খুলনা ডুমরিয়া থানা। যে হ্যাঁ, খুলনার বেশি, খুলনার খালি একজন, খালি বাগেরহাটের জেলা, আর সব এনে খুলনা জেলার মানুষ। এই বেনাপুল বর্ডার থেকে গেছিলাম আমরা। হ্যাঁ, দালাল তো অবশ্যই, দালাল ছাড়া তো অবৈধভাবে কেউ যেতে পারে না। দালাল তো ধরে যাতে অবৈধভাবে। 5 বছর আগে দিয়েছিলাম 20,000 টাকা দিয়েছিলাম, 2 জন, আমার বউ আর আমি। 1/8/2025 তারিখ ভারতীয় বিএসএফ এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে 17 জন নারী, পুরুষ, শিশুকে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি এই 17 জন নারী, পুরুষ, শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে। বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে আছে। যাচাই বাছাই, তাহাদের নাম ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে অন্যান্য দিনের মতন আমার একান্ত আবেদন থাকবে, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, আজকে আমি আমার ভিডিওর শুরুতে ছোট্ট দুটো ক্লিপিংস দেখিয়েছি, এবং এই ক্লিপিংস দুটো দেখানোর কারণ হচ্ছে এই যে আমাদের রাজ্যে শাসক দল মাননীয়া একেবারে চিলচিৎকার শুরু করেছেন, বাঙালি অস্মিতা, বাংলাভাষীরা বাইরের রাজ্যে নিগৃহীত হচ্ছেন, বাঙালিরা বিপন্ন মাইগ্রেন্ট লেবারের নামে পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বাঙালিরা অত্যাচারিত হচ্ছে। এই কথা কিন্তু আর ধোপে টিকছে না। স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের মানুষও কিন্তু এই কথা আর খাচ্ছে না। তার কারণ এর আগে এই একই ধরনের কৌশল মাননীয়া বিভিন্ন সময় নিয়েছেন, কিন্তু বর্তমানে এবছর যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন রাজ্য সরকারগুলো এবং নির্বাচন কমিশন মাননীয়া যে সমস্ত কথা বলছেন, যে সমস্ত টুইট করছেন, তার দলের থেকে যা বলা হচ্ছে সঙ্গে সঙ্গে তার কাউন্টার কিন্তু করে দেওয়া হচ্ছে, এবং সঠিক ঘটনাগুলোকে লোকের সামনে নিয়ে আসা হচ্ছে। দেখুন, আজকের দিনে প্রযুক্তি এমন একটা জায়গায় চলে গেছে, আপনি চাইলেও সত্য ঘটনাকে কিন্তু চেপে রাখতে পারবো না। একটা ন্যারেটিভ তৈরি করা যায়, একটা ঘটনাকে বানানো যায়, কিন্তু আসল ঘটনা কি সেগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। এর উদাহরণ আমরা ভুরি পেয়েছি। এর আগে ওই মুম্বাইয়ের ঘটনা, তার আগে হরিয়ানাতে বেশ কিছু মাইগ্রেন্ট লেবারকে ধরা হয়েছিল, তাদের মধ্যে থেকে বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়েও দেওয়া হয়, কারণ তাদের পরিচয়পত্র, নথি ইত্যাদি দেখে পাওয়া যেটা বোঝা গেছিল যে তারা এ রাজ্যের, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, কাজের সূত্রে তারা ওখানে আছেন। কিন্তু একটা অংশকে আটক করা হয় এবং তাদেরকে ডিপোর্ট করা হয়। দিল্লির ঘটনা আমরা দেখেছি, এরকম ভুরি আছে, প্রতিটি রাজ্যে আছে। গুজরাটের আমেদাবাদে দেখেছি, প্রায় মাইগ্রেন্ট লেবার যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি, তাদেরকে ধরা হয়েছিল এবং সেই লাইন করে নিয়ে যাওয়া হয়েছিল দড়ির মধ্যে দিয়ে। ফলে মাননীয়া কিন্তু বেকায়দায় পড়ে গেছেন। এখন তিনি যতই তর্জন গর্জন করুক, সত্যটা কিন্তু চাপা পড়ে থাকছে না। এই যে তিনি বলছিলেন অনুপ্রবেশকারী কেউ নেই, বাংলা ভাষা বলার জন্য বাঙালিরা বাইরে গিয়ে নির্যাতিত হয়েছেন, বাংলাদেশে ডিপোর্ট করার পরে এই হরিয়ানা পুলিশ হাওড়ায় যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে এই অনুপ্রবেশকারীদের হস্তান্তর করে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের গাড়ি করে নিয়ে গিয়ে বেনাপোল বর্ডারে বিএসএফের মাধ্যমে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করে, এবং বিএসএফও বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে ফ্ল্যাগ মিটিং করে এই সমস্ত মাইগ্রেন্ট বাংলাদেশিদের, অনুপ্রবেশকারীদের
যারা অবৈধভাবে এ রাজ্যে এসেছিলেন, এবং তারা নিজেরাই স্বীকার করেছেন এ রাজ্যে এসে দালালের মাধ্যমে তাদেরকে টাকা পয়সা দিয়ে ভুয়ো নথি তৈরি করে এদেশের নাগরিক হয়েছিলেন। ফলে মাননীয়া কিন্তু যে ন্যারেটিভটা তৈরি করতে চাইছেন সেই ন্যারেটিভটা আর দাঁড়াচ্ছে না। ফলে তিনি প্রচণ্ড রকমভাবে আতঙ্কিত। তার তর্জন গর্জন দেখবেন যত দিন যাবে তত বাড়বে, কিন্তু আদতে তার ফল কিন্তু উল্টোটাই হবে। কারণ এই যে সারা দেশ জুড়ে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের ধরপাকড়ের কাজ শুরু হয়েছে, এ কাজ চলবে, এবং আমাদের রাজ্যে যখন SIR চালু হবে, তার বিজ্ঞপ্তি আসবে, সেই কাজটা কিন্তু আরও গতি পাবে। আমরা কি দেখলাম, এই কলকাতার বুকে বাংলাদেশি মডেল তিনি এখানে এসে নাম ভারিয়ে পার্কস্ট্রিটে রেশন কার্ড তৈরি করলেন, পরবর্তী সময়ে বাড়ি বদল করে পার্কস্ট্রিট থেকে যাদবপুরে আসলেন, এবং তিনি ধরা পড়লেন কি করে? পাসপোর্ট যখন করতে যাওয়া হলো তখন তার নথি দেখে পাসপোর্ট যারা করেন, পাসপোর্ট আধিকারিকদের সন্দেহ হওয়াতে তারা পুলিশকে খবর দেন, এবং তখন এসে পুলিশ ছানবিন করে এটা সামনে আনলো যে তিনি এখানকার নাগরিক নন, কিন্তু তিনি রেশন কার্ডটা তৈরি করেছিলেন। চিন্তা করুন, পার্কস্ট্রিটের মতন একেবারে কলকাতার প্রাণকেন্দ্রে থেকে সেখানের অ্যাড্রেসে ভুয়ো রেশন কার্ড তৈরি করলেন। কে করে দিল? অর্থাৎ এটা বুঝতে কোনো অসুবিধা হয় না, শাসক দলের কেষ্টবিষ্টুরা এই কাজে সহযোগিতা না করলে কখনোই এই রকমভাবে ভুয়ো নথি ইত্যাদি তৈরি হওয়া সম্ভব না। ফলে মাননীয়া কিন্তু আস্তে আস্তে নিজের জালে জড়িয়ে পড়ছেন। অবশ্যই আমাদের নজর থাকবে আগামী দিনে এরকম আরও কী কী ঘটনা আমাদের সামনে আসে, এবং মাননীয়ার এই অসহায়তা বোধ কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।